একলা আল্লাহর বান্দা জব আল্লাহ আল্লাহ আল্লাহর বান্দা এই দুনিয়ার রং তামাশাই মগ্ন আছো কত নেশাই ভুলে প্রভুর কথা সারা বেলা আল্লাহর বান্দা আল্লাহ আল্লাহর বান্দা কুল্লু নাফসিন যায়কাতুল মউত আসবে তোমার দ্বারে মালাকুল মউত ঠিক না কুল্লু নাফসিন যায়কাতুল মউত আসবে তোমার দ্বারে মালাকুল মউত মরণ করবে তোমায় একলা আল্লাহর বান্দা জব আল্লাহ আল্লাহর বান্দা আল্লাহর বান্দা জব আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা খেয়াল করেন সম্মান দিলে সম্মান কমে না সম্মান বাড়ে একটা আরবি প্রবাদ আছে ইনতু কিরিমনি উকিরিমুকা তুমি আমাকে সম্মান করিলে আমি তোমাকে সম্মান করিব সুবহানাল্লাহ বলেন তুমি আমাকে সম্মান করিলে আমি তোমাকে সম্মান করিব আপনাদের মনোযোগের দিকে আসেনি আমি কোরআন হাদিসের বাইরে কথা বলছি না আপনি আমাকে সম্মান করলে আমি তোমাকে সম্মান করব বলেন না আমি তোমাকে সম্মান আমার নবী কেমন দেখেন নবী তো রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন রাহাতুল আশিকিন মুরাদুল মুশতাকিন শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা সাদরুল উলা কাহফিল ওয়ারা আমার নবী মেরাজের দুলহা আমার নবী দু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা নবী উম্মতের কান্ডার নবী এবং হাশরের ময়দানে সমস্ত নবী যখন বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি আমার নবী তখন বলবেন বুখারী শরীফের 19 নম্বর পারায় বিশাল একটা কিতাবুত তাফসীরের এই হাদিসের মধ্যে আমরা পেয়েছি 19 নম্বর পারা বুখারী শরীফের এক পৃষ্ঠাওয়ালা একটা বিশাল হাদিস সেখানে বলেছে আমার নবী বলছেন রব্বি 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 হাবলি উম্মতি 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 আমরা সেই নবীর উম্মত জুড়ে বলুন সুবহানাল্লাহ আমরা উম্মতের কোনো পেরেশান আছে নি তো এই উম্মত হয়ে দামি উম্মত আমাদের কাজগুলো দামি করার দরকার আছে না আছে আসলে আমার নবী দেখেন সময় কম হুজুর এসে গেছেন এজন্য আমি বিষয়টা একটু তাড়াতাড়ি বলছি তো আমার নবী এভাবে বসে ওয়াজ করতেছেন আমরা যেভাবে ওয়াজ করতেছি আমার নবী একদিন ওয়াজ করতেছেন ওয়াজ করার সময় একজন সাহাবী আসলেন তো এখানে মাঠ যখন পরিপূর্ণ হয়ে গেছে যিনি আসবেন তাকে দাঁড়ায় থাকতে হবে ঠিক কি না তাকে কি করতে হবে একজন সাহাবী ওদিকে কোনায় দাঁড়িয়ে থাকছে তখন আমার নবী কি করলেন দেখেন কেমন রহমতুল্লাহ আমিন আমরা যে বলি রহমত ওয়ালা আয়া নবী হ্যায় রহমত ওয়ালা আয়া নবী হ্যায় ধুম মচি হ্যায় রহমত ওয়ালা आया नबी है धूम मची ওনারা রাষ্ট্র কেরকম এই ভালো সিটেঙ্গে মানুষের রাষ্ট্র এরকম না থাকে খেয়াল করেন তাহলে আমার নবী কি করলেন আমার নবী ডাইরেক্ট নিজের চাদর মোবারক আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য একটু বুঝাই এইভাবে আমার নবীর গায়ে যে চাদর মোবারক ছিল এই চাদর মোবারকটা খুলে নিজের শরীর থেকে এইভাবে ধরে আমার নবী ওই সাহাবী যিনি কোনায় দাঁড়িয়ে আছেন এইভাবে তার দিকে ছুঁড়ে মারলেন হে আমার সাহাবী তুমি যখন বসার কোনো স্থান পাও নাই তোমার জন্য কোনো নির্ধারিত স্থান যেহেতু পাও নাই তুমি আমার চাদরের উপর বসে যাও রহমতুল্লাহ আলামিন নিজের গায়ের চাদর খুলে দিলেন কেমন কথা আল্লাহর নবী যখন চাদর মোবারক খুলে দিলেন ওই সাহাবী চোখের পানি ছেড়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার কদমের মধ্যে কুরবান আমি এত বড় বেয়াদবি আপনি রাসূলের সাথে করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ আপনি তো রহমাতুল লিল আলামিন নবী আপনি দুই জাহানের বাদশা নবী কামলি ওয়ালা নবী নবীদের নবী মেরাজ ওয়ালা নবী আপনি উম্মতের কান্ডারি নবী যেই নবী সৃষ্টি না করলে লাউলা খালামা খালাকাতুল আফলাক আল্লাহ পৃথিবী
সৃষ্টি করতো না, এই নবী আপনি কিভাবে নিজের চাদর খুলে আমার জন্য দিলেন? উনি আরবিতে একটা শব্দ বললেন, হাদিস শরীফে এটা এসেছে, আমার নবীর সাহাবী বললেন, আকরামতানি কামা আকরামাকাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ওকে বললেন, ওই সাহাবী চাদরটা হাতে নিয়ে এইভাবে বুকের মধ্যে রেখে, ইয়া রাসূলুল্লাহ আপনার চাদরের উপরে কিভাবে বসবো? আমি একজন সাধারণ সাহাবী, আপনি আমাকে হাজার হাজার সাহাবায়ে কেরামের সামনে যেই চাদরটা দিয়েছেন, সম্মান দেখিয়েছেন, আল্লাহ আপনাকে লক্ষ লক্ষ নবী রাসূলদের ভিতরে এইভাবে সম্মানিত বানিয়ে দিক। জোরে বলুন, আকরামতানি কামা আকরামাকাল্লাহ। আপনি যেভাবে আমাকে সম্মান দেখিয়েছেন ঠিক সেইভাবে আল্লাহ আপনাকে সম্মানিত করুক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার থেকে কোনো অসুবিধা না হলো, আমি কিন্তু মাহফিল উদ্দেশ্যে বলে কথা বলতে পারি, কারণ কোরআন হাদিস যারা জামিয়ার মধ্যে যারা ভর্তি, জামিয়ার বারান্দাও জীবন মেট্রিকও যারা ভর্তি দাখিল, এসএসসি যারা আসবে কি এর ভিতরেও এলামর বসব কিছু আছে না? নেই, তারা পদাবাজি করি ওয়াজ করি না পারে। তাহলে লাইক কোরআন তাফসীর কোরআনের কথা বলতে এটা উল্টো উল্টো অবস্থা দিলে বাজে আত্মজঙ্গ। তো আপনারা একটু পরিবেশটা দিবেন, প্রয়োজন আগামী বছর দাওয়াত না দেন, কিন্তু কোরআন হাদিসের কথা যা বলার জন্য এসেছি, খুশি হইলেও বলবো, রাগ করলেও বলবো, ইনশাআল্লাহ। বলেন, কোনো অসুবিধা আছে নি? ছোট বাচ্চারা, বাবারা তোমরা ওই পিছিয়ে আসো না, ওইদিকে যাও, কোরআন স্টেজ তো এলো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিলগুলো এরকম দিক সেদিকে আলোকিত করে। কেন আমি আপনারা তাফসীর মাহফিল আর কোনো দেখিয়েন না, তাদের মাহফিলগুলো তিন পং নীরবতা, কোনো বেশ কম নাই। মাহফিলের শ্রোতা দুজন থাকলে তারা কথা বলতে পারে, কারণ সেখানে ডিস্টার্ব থাকে না। তো ছোট ছেলে একবার উঠে একবার যায়, আমি কিভাবে কথা বলবো? একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি फसलों को तकल्लुफ़ है हमसे अगर हम भी बस नहीं बेसहारा नहीं, या रसूल अल्लाह ही सलामुन अलैहि, या हबीब अल्लाह একটু মোহাম্মদ, ইয়া রাসূলুল্লাহি সালামুন আলাইহি, ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইহি, ফসলোं को तकल्लुफ़ है हमसे अगर हम भी बस नहीं बेसहारा नहीं, खुद उन्हीं को पुकारेंगे हम दूर से, रास्ते में अगर पाँव तक जाएंगे, या रसूल ही सलामुन अलैहि, या हबीब हम मदीने में तन्हा निकल जाएंगे। আশা কত সুন্দর করে বলছেন, এটা যদি অর্থগুলো বুঝতেন আপনার চোখের পানি ছেড়ে দিতেন। একটু দিলটা নরম করে মদিনার দিকে লাগাই দিয়ে একটু পড়ার চেষ্টা করেন না। हम मदीने में तन्हा निकल जाएंगे, हम मदीने में तन्हा निकल जाएंगे, और गलियों में कसे धन भटके जाएंगे, हम वहाँ जाके वापस नहीं आएंगे, ढूंढते ढूंढते लोग तक जाएंगे, या रसूल या हबीब अल्लाह, या रसूल আপনাদের কি খারাপ লাগতেছে? মোহাম্মদ ইয়া রাসূল
الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله صلاة يا सबसे अल्लाह आला हमारा नबी सबसे आला हमारा नबी या नबी या नबी या नबी या नबी या नबी अकमत या नबी या नबी या नबी या नबी आसमानों ही पर सब नबी रह गए अर्शे आज़म पे पहुंचा हमारा नबी या 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 नबी খারাপ লাগ না ভালো খারাপ লাগতেছে আপনারা কেন অবস্থা সারি দিচ্ছেন না বুঝি না আমি তো খানা পিনা না খাইতে চাইলাম তারপরেও তারা জোর করে খাওয়াই দিছে আমি কিন্তু খানা পিনা না খাই ওয়াজ করতে পছন্দ করি তো আপনারাও যেরকম আমিও সেরকম আমাদের প্রত্যেক দিন প্রোগ্রাম আগামীকালও আজকের যিনি প্রধান বক্তা ওনার সাথে আগামীকালও প্রোগ্রাম চন্দন এসে একবার বাহারের ভিতরে আজকে এখানে প্রোগ্রাম মিলে গেছে আমাদের সাথে কালকে ওনার আগামী প্রোগ্রাম চলবে আগামীকাল ইনশাআল্লাহ বলেন তাহলে আমরা প্রতিদিন চিল্লাই তারপরেও আশিক রাসূল নবীর গুণগানের কারণে গলাটা আল্লাহর রহমতে এরকম থাকে আপনারা তো মাঝে মধ্যে বছরে একদিন চিল্লান তারপরেও কেন আপনারা এগুলোকে এইভাবে কন্ট্রোল করেন আমি বুঝি না একটু মহব্বতে ইয়া নবী ইয়া নবী ইয়া নবী माशाअल्लाह कौन बात से मुल्क को नैनों में अंबिया ताजदार ताजदारों का आका हमारा नबी या 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 नबी सलातुन या सलामुन या অসুবিধা আছে নি আসুন যেটা বলতে চাইছিলাম আমার নবী ওই সাহাবীকে চাদর দিয়ে দিলেন কি চাদর সম্মান কি কমে গেই না বাড়ি কমে গেছে না বেড়ে গেছে এজন্য আমরাও একে অপরকে সম্মান করব কিনা করব মা বাবাকে সম্মান করব কিনা এবং নিজের ছেলেরা বাবাকে সম্মান করবে কিনা উস্তাদকে হুজুরকে স্কুলের টিচারকে নাকি কলার ঘরে বের করে দিবেন এরকম বেয়াদব কিছু আছে না নাই টাকার জন্য নেতার জন্য ক্রেতার জন্য খবরদার কোরআনুল কারীম পারা নম্বর 15 পৃষ্ঠা নম্বর 8 আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়াউমা নাদু কুল্লু উনাসিন বিইমামিহিম জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন উম্মতে আমার বান্দারে আমার শোনো শোনো তুমি যদি এই পৃথিবীর জমিনের টাকার জন্য পয়সার জন্য অথবা একটু ক্ষমতা পাওয়ার জন্য নিজের নেতা কাটার পিছনে তুমি যদি স্লোগান দাও আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র বলে বলে খবরদার তোমার নেতাকে কিয়ামতের ময়দানে ডাক দেওয়া হবে এই অমুক দলের নেতা তুমি অমুক দলের নেতা আমি একটু উদাহরণ দিচ্ছি আপনার মনে কষ্ট আপনার না উনি যদি নেতা হয় ওনার অনুসারী যারা তাদেরকে ডাকা হবে ডাকার পরে জিজ্ঞেস করবে তোমরা এর ব্যাপারে কেন স্লোগান দিয়েছিলে আপনারা বলবেন
300 টাকা দিছিল, অথবা একটা বিরিয়ানির প্যাকেট, অথবা একটু রমসা বালা বিস্কুট আছে না নেই? ইনুল্লাহ আর স্লোগান দিনা নদী আপনারা সিটেঙ্গ কথা বুঝুন না, সিটেঙ্গ ভাষা বুঝেননি? তাইলে আসুন, তাইলে তো আপনি যে স্লোগান দিয়েছেন 300 টাকা 500 টাকা সব কথা কোরআনে আছে। অনেক বক্তারা জানি না কিস্তা কাহিনী বলে, কিন্তু কোরআনে এত ওয়াজ আছে কিয়ামত পর্যন্ত সমস্ত বক্তা যদি আমি নয় আমার মতো হাজার লক্ষ কোটি আব্দুল কাদের যদি ওয়াজ করতে থাকে, আল্লাহ বলছেন 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেছেন এই মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কিয়ামত পর্যন্ত যদি কোনো আলেম মুফতি মুহাদ্দিস মুফাসসির এই কোরআন থেকে কথা বলে, আল্লাহর শান মান বলে, নবীর শান মান বলে, বলে পৃথিবীর সমস্ত গাছপালাকে কলম বানিয়ে, তোমার পৃথিবীর সাগরের পানিগুলোকে কালি বানিয়ে তুমি যদি একত্রিত করে লিখতে থাকো, তারপরে আমি আল্লাহর শান মান লিখে শেষ করতে পারবে? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত বেশি নিয়ামত আল্লাহ দিয়েছেন, এগুলো লিখে শেষ করা যাবে না। আপনাদের কি মজা লাগতেছে না তিতা লাগতেছে? ভালো লাগতেছে। কোরআনের কত মজা না তিতা? ভালো। আসুন, তাহলে আল্লাহর কোরআন বলছে যে তোমার নেতা কাতা লিডার যিনি থাকবে তিনি আল্লাহকে বলবেন মানা বিমিসলিহিকুম ওয়া মান বিমিসলিহি। অবদাইতার রায় 370 টাকা দিলাম গোটা দিন দূর হইয়া রাসূলুল্লাহ গান্ধী, অথবা বিরিয়ানির প্যাকেট টোটাল জামাতুন ধরাই দি, অথবা ইতার রাখানা করি একবার কি হয় দে বিফ বিরিয়ানি চিকেন বিরিয়ানি যা আছে ইতার রাখানা রোজ ফ্রাই খাওয়াই দি, তারা খুশি হইয়া নেতালে জান দিব প্রাণ দিব হই ইতে জান প্রাণ তুই জিন দিও আল্লাহ বদে যায় তো তোর নেতারা ধরগু অনেতা তোর কথা আমি কিল্লাইছি কতদিন আর গেলাম দেখছি আল্লাহ তুমি নেতা হদ খোদা আইতো না জানি তারা আর স্লোগান দি আইতার দুনিয়া দিবালাই এখন আর গেলে দেখতে লাগু নেতাবাজি ছুড়ি যাবে বুই ওই যে ছাগলের খান্ড যেন ইল বাবা হদ দিবা আর বুয়ানো ঠিক না বেটি খবর দুনিয়ার জন্য হরি শোনা যায়। কোরআন শরীফ 30 নম্বর পারা আর গায়াত আছে এর মধ্যে আল্লাহর ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার। হদ্দিন নিজুর না থাকা তো দূরের কথা, মারউ মিন আখিহি তোমার ভাই, ওয়া উম্মিহি তোমার মা, ওয়া আবিহি তোমার বাবা, এত কিছু সবকিছু তোমার থেকে দূরে পলায়ন করবে। আপনি বাবাকে বলবেন কিফ ইয়া আবি, এই আর বাপ ফটো দাও তো বাবা কইবে আই বিয়া সব গিজের গিদি হতে তুই আর বাপ নয় না আই যে বুয়া বেনামাজি আছিলাম বেরোজগারি আছিলাম কোরআন ন করি ইসলাম মতো ন চলি আর এখানে ডাক্কা ন দাও, এইভাবে আপনি বলবেন। যখন বাবাকে ধরবেন তখন সাথে সাথে বাবা বলবেন আমি তো তোমাকে চিনি না, আমি তোমাকে দুনিয়ার জেল মাসি বাঁচি পেলে সল কিডনিটা হলাক দিয়ে দিয়ে ওনারা জানান না জানান একবার অজ্ঞ মানুষের আওয়াজ নেই আর কে শোন না এই বহুত কিছু আর মাহমিল লিয়ার বহুত কিছু আল্লাহর রহমতের ফদলের জিনিস আই ইন প্রাণীরা খেয়াল করুন। তৈলি অজ্ঞ সল কাণ্ড নিজের জন্মদাতা বাবা হদ দিবা আর বুয়া নয় এই বেনজির আহমদ না কিয়ামত তৈলি দুনিয়ার জেলে অস্বীকার করে অর্ডার করিব না গরিব না করবে তারা, তারা বলবে কি এটা আমার ছেলে নয়, তুমি কোত্থেকে আসলে আমি বিয়ে করি নাই, ডাইরেক্ট বলবে যে আমি বিয়ে করি নাই। মাকে ধরবেন হে আমার মা কোথায় যাও, বলে আমার বিয়ে হয় না তুমি কোত্থেকে আসছো, অস্বীকার করবে। এইভাবে শুধু তা নয়, সূরা ইয়াসিন কোরআন স্যার একটা কথা বলবো না ইনশাআল্লাহ আরো জোরে আপনি কেমন ভাবে বাঁচবেন দেখেন আপনি আশ্চর্য হয়ে যাবেন। কোরআন শরীফের সূরা ইয়াসিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলামুল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলছেন
জাহান্নামী যারা হবে, ভালো করে খেয়াল করেন মুসলমান, আপনি আপনাকে দুইটা হাত পা এভাবে অপরাধীর মতো করে বেঁধে নিয়ে যাবে। একটু করে খেয়াল করেন, বর্তমানে যারা এই বিগত জীবনে ক্ষমতার মধ্যে ছিলেন, অনেক লম্বা লম্বা কথা বলেছেন, কিন্তু এখন পরিস্থিতির কারণে তারাও ফাঁসির কাঠগড়ায় অথবা আসামের কাঠগড়ায়, শুধু উদাহরণ দেওয়ার জন্য বলছি, রাজনৈতিক কোনো আলাপ নয়। আল্লাহর কোরআন বলছে, বান্দারে তুমি যখন জাহান্নামে যাবে বেনামাজির কারণে, নামাজ না পড়ার কারণে, এতিম মিসকিনকে খাবার না দেওয়ার কারণে, মা বাবার নাফরমানি করার কারণে, মানুষকে কষ্ট দেওয়ার কারণে, তুমি যখন জাহান্নামে যাবে তখন তোমার মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই সরে যাবে, আর তুমি চিৎকার দিয়ে কান্না করবে, ইয়া লাইতানি ইয়া লাইতানি ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ আমাকে মাটির সাথে মিশাই ফেলো। আপনি আফসোস করে সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমি কঠিন আযাব সহ্য করতে পারছি না। ফেরেশতারা আগুনের লোহার বল্লম নিয়ে আসবে, ফেরেশতারা ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে, আর চিৎকার দিয়ে দিয়ে তোমার গায়ের উপর আঘাত করবে। তোমার মাথার মগজগুলো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, তোমার চামড়াগুলো চিটকে চিটকে পড়ে যাবে। তুমি তখন চিৎকার দিবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ আমি সহ্য করতে পারছি না, আমাকে মাটি বানাই ফেলো, আমাকে মাটি বানাই ফেলো, আমাকে মাটি বানাই ফেলো। তখন আল্লাহ বলবেন, বান্দারে তোমাকে আমি মসজিদ দিয়েছি, মাদ্রাসা দিয়েছি, আলেম দিয়েছি, হাফেজ দিয়েছি, পীর মুর্শিদ দিয়েছি, তোমাকে অনেক ভালো ভালো প্রতিষ্ঠান দিয়েছি যেখান থেকে তুমি দিন ধর্ম শিখবে, ঠিক না বেঠিক? আছে না নাই? মসজিদ মাদ্রাসা আছে না নাই? জুমার প্রতিভা আছে না নাই? ফরকানিয়া মাদ্রাসা আছে না নাই? এত কিছু থাকার পরেও বান্দা তুমি নামাজ পড়ো নাই। ইমাম সাহেব হুজুর আযান দিতেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আযান দিলে বলতো ঘুম থেকে নামাজ উত্তম, আর কম্বল মারে বুদ্ধি। ইমাম সাহেবের আযান উত্তম, আর ঘুম উত্তম। আসলে হয় না? কোরআন শরীফ আল্লাহ বলে, এই সমস্ত মানুষ কথা কিন্তু ভুলে যায় না। আমি যেখান থেকে আসছিলাম, তুমি যে নেতা কাতার পিছনে স্লোগান দিয়েছো, নেতা কিন্তু ছুড়ে যাবে, বাজে যাবে খেতা কর্মী, তো তুমি কি করবে? তোমাকে আসামি বানিয়ে হাত দুইটা পিস মোড়া বান দিয়ে এইভাবে তোমাকে নিয়ে যাবে, পিছন থেকে লোহার বল্লম দিয়ে ধাক্কা দিবে। তুমি আফসোস করে বলবে, পারা নম্বর 30, সূরার নাম সূরা নাবা, আয়াত নম্বর 40। তুমি বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ রে, আমাকে যদি তুমি পাকড়াও করো আমি কোথায় যাবো? আল্লাহ, আল্লাহ, দুনিয়ায় যদি আমাকে কেউ মারতো, আমার মা দূরে এসে বলতো, কলিজার টুকরা সন্তানকে মারিস না। দুনিয়ায় যদি কেউ আমাকে বকা দিত, আমার বাবা এসে নিয়ে যাইতো। দুনিয়ায় যদি কেউ আমাকে ধরে নিয়ে যাইতো, বন্ধু বান্ধবরা সেখানে দাঁড় হয়ে যাইতো। দুনিয়ায় যদি পৃথিবীর কোনো আদালত, জজ কোর্ট, সুপ্রিম কোর্টে আমাকে নিয়ে যাইতো, আমার বন্ধু বান্ধবরা আমাকে দেখতে আসতো। আল্লাহ তুমি তো গফফার, তুমি তো রহমান। আল্লাহ এই কবরের মধ্যে আমার কোনো আত্মীয় নাই, স্বজন নাই, বন্ধু নাই, বান্ধব নাই। আল্লাহ তুমি যদি দয়া না করো কোথায় যাবে? তখন আল্লাহ সেখানে ডাক দিবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যারা বাতিল ফিরকা আছে, বিভিন্ন বাতিল ফিরকার দলের, তারা বলে সুন্নিরা কোরআন শরীফ পড়তে যাবে না। তো বন্ড আনিলে কতক্ষণ কোরআন শরীফ পড়ি জানিব? 30,000 50,000 টাকা দিয়ে তুন নোয়াখালী, তুন কুমিল্লা, তুন ডুম মারিয়ে রুচি দেয়, কোনো লেখা নাই, পড়া নাই, মাদ্রাসা সার্টিফিকেট নাই, এটা লম্বা লম্বা সুল্লাহি পরিবাদী হাকাই হোকাই বিশাল করে, হ্যাঁ এটা ফরিও নবানি কিছু ন করি, জ্যাকেটটা ন ফরিও কোনো ডইলে আগি হয়তো বুড়ো গারা কিষান শৌকত এলমিন দিবদা হলেন নবীর মোহাম্মদ আলী সিন এতুন আলম বাহারে বাড়ে কিতে ফতর লাগবে না শুননি হলার আলম ফড়দা আইবে নাকি কিতে বলবো তুই একবার বললি একটা মদিনাওয়ালার কানেকশন লাগাই দিলি এটা তুই আলম আজ গেলি, ঠিক না বেটে খরা ইয়া রাসূলুল্লাহ
তুমি জীবন তুমি মরণ আদার ঘরে তুমি জীবন তুমি মরণ আদার ঘরে তুমি তুমি মুদের পারে তুরি তুমি মুদের পারে তুরি তুমি নিদানে তারানে वाला या रसूल अल्लाह या हबीब अल्लाह আরো জোরে মোহাম্মদ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তুমি মুদের আশার আলো ঠিক কি না নবী আমাদের আশার আলো কিনা তুমি মুদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো আমরা নবীকে ভালোবাসতে চাই কিনা চাই মহব্বতে হাত তুলে বলেন তুমি মুদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো বলে না তুমি মুদের তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব সালাতুন ইয়া খারাপ লাগতেছে নি তাহলে আসুন আমি কি বলতে যাচ্ছিলাম আমাদেরকে বেঁধে যখন নিয়ে যাবে তখন কেউ আমাদের আপন থাকবে মা বাবা আত্মীয় স্বজন কেউ কাছে থাকবে নাতা কাটা মা বাবা এমনকি কোরআন বলছে তুমি দেখবে হাজিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন তুমি দেখবে বিশাল একটা গরম পানির বিশাল একটা আপনার গর্ত সেখানে গরম পানিগুলো টকবক করে সিদ্ধ হচ্ছে যেখানে পড়া মাত্রই তোমার চামড়াগুলো ছিলে বিলে সারকার হয়ে যাবে এবং তুমি তোমার মগজগুলো সিদ্ধ হবে বের হয়ে যাবে তুমি তখন চিৎকার করবে হাসরের ময়দানে আফসোস করবে এই আফসোসগুলো আল্লাহর কোরআনে তুলে ধরেছেন জুড়ে বলি এগুলো আপনারা দেখেন না আপনারা লন্ডনের ওয়াজ করে শুনেন আমি আজকে এই এলাকাবাসীকে অনুরোধ করে হাত জোর করে I am request for you please Islam is not a religion but also a complete comprehensive code of life ইসলাম একটি নিছক জীবন ব্যবস্থার নাম নয় ইসলাম পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম জুড়ে বলুন ইসলাম হিন্দু বুদ্ধ